ওখানে যারা গ্রেপ্তার হলেন তাদের ধর্ম পরিচয় আমি বলতে চাই না, কারণ আপনার প্রশ্নটা হলো হিন্দু যুবক, শুধু যুবক বলতে পারতেন তিনি। এটাই এখন সিস্টেম হয়ে গেছে যে যুবক হিন্দু না মুসলিম, যারা ধরা পড়লো তাদের ধর্ম কি। যদি সংখ্যালঘুরা ধরা পড়তো আপনি কিন্তু ওই নাম ধরেই বলতেন, কিন্তু যেহেতু তারা যারা ধরা পড়েছে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নয়, আপনি সেটা বললেন না। ফলে কেরালায় যে ঘটনা ঘটেছে তা খারাপ, ন্যাক্কারজনক। যারা অপরাধী হয়েছে, যারা অপরাধ ঘটিয়েছে তারা গ্রেপ্তার হয়েছে, মামলা চলছে, এবং কেরালায় এই ধরনের অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়। বলছি হরগোবিন্দ দাস, চন্দন দাসের যারা অভিযুক্ত ছিল তাদের কিন্তু 13 জনকে শাস্তি দিয়েছে আমৃত্যু কারাদণ্ড। এই রায়ে আপনি কি বলবেন? তারা আজকে নাকি আমি শুনলাম কোর্টের ভেতরে বলেছেন আমরা কিছু জানি না, মমতা ব্যানার্জির সরকার ফাঁসিয়ে দিল। তাহলে কারা ফাঁসিয়ে দিলেন তাদের নামগুলো ওরা কোর্টের সামনে বলুন। এমনি ঘটনা ঘটেছিল অন্য জায়গায়, কৃষক আন্দোলন হচ্ছিল, সেখান থেকে অনেক দূরে এসে এই জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি করার চেষ্টা হয়েছিল। মানে এটা কোথাও পূর্ব পরিকল্পিত কিনা। আজকে পাকসার কাছে কোনো ঝামেলা হলে আপনি যদি বরানগরে গিয়ে কোনো ভাঙচুর করেন তাহলে বুঝতে হবে ওটা পূর্ব পরিকল্পিত। বিজেপি কেন ঝন্টু আলী শেখের বাড়িতে যায়নি, বিজেপি কেন তামান্নার বাড়িতে যায়নি, বিজেপি কেন আনিস মইদুলের বাড়িতে যায়নি, এগুলো আমরা বলতে চাই না, কারণ আমরা জানি যে ওরা আসলে মানুষ ভাগের রাজনীতি করে, এসব কাজের কাজ কিছু করতে পারে না। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে নিয়ে ওরা রাজনীতি করছিল, আর আমরা চেয়েছিলাম তাদের সুবিচার হোক। মতুয়াদের বলা হচ্ছে 1 লক্ষ নাম বাদ গেলেও চুপ করে যেতে হবে, শান্তনু ঠাকুর বলছিলেন। আমি ভোট দিয়ে আমার সাংসদ নির্বাচিত করেছি, সাংসদ দিল্লিতে গেছেন, মন্ত্রী হয়েছেন, মন্ত্রী হওয়ার পরে বলছেন যারা আমার ভোট দিয়েছিল সব অবৈধ। তাহলে আমি যদি অবৈধ হয়ে যাই ভোটার, আমার ভোটে নির্বাচিত সাংসদ মন্ত্রী কী করে বৈধ হবেন? এই কথাটা আজকে শান্তনু ঠাকুর বলার আগে তো ওনার পদত্যাগ করে দেওয়া উচিত ছিল। এই যে বিজেপি রোহিঙ্গা অনুপ্রবেশকারী খুঁজছিল, রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী খুঁজতে খুঁজতে মতুয়াদের নাম বাদ চলে গেল। কেন গেল? এই আইনটা 2003 সালে বিজেপির সরকার করলেন, কেন করলেন? এই যে সিএ এর সময়, SIR এর সময় টাকার বিনিময়ে ওদেরকে সার্টিফিকেট দেওয়া হলো মতুয়াদের, বললে এই সার্টিফিকেটেই কাজ হবে, সার্টিফিকেটে তো কাজ হলো না, কেন হলো না? তাহলে এদেরকে নিয়ে এই যে ছেলে খেলা করানোর চেষ্টা হচ্ছে, এই নোংরা অপচেষ্টার বিরুদ্ধে মতুয়াদের হচ্ছে রুখে দাঁড়াতে হবে। তৃণমূল বা বিজেপি কেউ ওদের পাশে দাঁড়ায়নি, শুধুমাত্র ওই ঠাকুর বাড়িতে গিয়ে ওদের মধ্যে ভাগ করার চেষ্টা করেছে, কে তৃণমূলপন্থী মতুয়া, কে বিজেপিপন্থী মতুয়া। আমরা বলছি কোনো বৈধ মানুষের নাম বাদ দেওয়া যাবে না, এবং মতুয়া অংশের মানুষ, OBC সম্প্রদায়ের মানুষ, রাজবংশী মানুষ, তাদেরকে তাদের অধিকারের ভিত্তিতে আগামী দিনে লড়াই করতে হবে।